আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো মোলারিটি ম্যাথ গুলো তোমরা সকলে পারছো আমার বিশ্বাস। না পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। এখন আমরা যে জিনিসটা জানবো যে ব্যালেন্স বা নিক্তি বলতে আমরা কি বুঝি, এটি কত প্রকার। দেন আমরা জানবো যে রাফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি, বা পলবঙ্গি ব্যালেন্সের যে গঠনটা, কিংবা ডিজিটাল ব্যালেন্স 2 ডিজিট কি 4 ডিজিট কি। তারপর আমরা জানবো রাইডার বলতে কি বুঝি, রাইডার ধবক বলতে কি বুঝি। এই টপিকগুলা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু ম্যাথও আছে। তো আমরা প্রথমে বেসিকটা জানবো, দেন আমরা ম্যাথ শিখবো। প্রথমে তোমরা দেখো যে ব্যালেন্স বা নিক্তি কি। ব্যালেন্স বা নিক্তি বলতে আমরা কি বুঝি। আমরা যখন বাজারে যাই, ধরো আমি বাজারে গেলাম, কি কিনবো? মাছ কিনবো। আমি কিন্তু দোকানদারকে বলি, ভাই আমাকে 1 কেজি কিংবা হাফ কেজি কিংবা 2 কেজি কিংবা 3 কেজি আমাকে মাছ দেওয়া হোক। তখন উনি কি করে? ওটা কিন্তু পরিমাপ করে আমাকে দিয়ে দেয়। পরিমাপ করা ছাড়া কিন্তু সে দিতে পারবে না, কারণ সে পরিমাপ করা ছাড়া দিতেও পারবে না, আমি তো দামও দিতে পারবো না। তাহলে এই যে পরিমাপ করার জন্য যে জিনিসটা দরকার, সেটাকে আমরা কি বলছি? ওজন পরিমাপের জন্য সেটাকে আমরা বলছি হলো নিক্তি কিংবা ব্যালেন্স। তাহলে নিক্তি কিংবা ব্যালেন্স কি? যে ওজন পরিমাপের জন্য যে যন্ত্র বা যে মেশিনটা ব্যবহৃত হয়। দেন আমরা জিনিসটা দেখবো কি রাসায়নিক ব্যালেন্স। রাসায়নিক ব্যালেন্স, রাসায়নিক ব্যালেন্স শোনো, এটা একটু ঝামেলা আছে। তাহলে আমরা দেখলাম হলো যে নিক্তি বলতে আমরা কি বুঝি, যার সাহায্যে ওজন পরিমাপ করা যায়। যে তুমি কতটুকু ওজন নিলা, 1 কেজি কিংবা 2 কেজি কিংবা 3 কেজি, হ্যাঁ, কিংবা 200 গ্রাম কিংবা 400 গ্রাম, হ্যাঁ, এই ওজন। তাহলে ওজন পরিমাপ করলে সেটা হলো নিক্তি বা ব্যালেন্স। এখন রাসায়নিক নিক্তি হলো দশমিকের পর যদি আমরা 2 ঘর কিংবা দশমিকের পর যদি আমরা 4 ঘর পর্যন্ত মান নির্ণয় করতে যাই, দশমিকের পর, তাহলে যে নিক্তিটা ব্যবহার করা হয় সেই নিক্তিটাকে আমরা বলছি হলো রাসায়নিক ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি। তাহলে এটা দ্বারা কিন্তু অনেক বেশি সূক্ষ্ম ওজন নির্ণয় করা যায়। আমরা নর্মালি বাজারে কি দেখি, ধরলাম যে মাছ কতটুকু হলো, 1 কেজির পাথর থাকে, হাফ কেজির পাথর থাকে, 100 গ্রামের পাথর থাকে, 50 গ্রামের পাথর থাকে, 5 গ্রামেরও পাথর থাকে। কিন্তু এখন কথা হলো এই 5 গ্রামের থেকে যখন কম, যখন মিলিগ্রাম হবে, যখন মিলিগ্রামের হিসাব করবা, তখন কিন্তু আর ওই দাড়ি পাল্লা দিয়ে ওজন করা সম্ভব হবে না। তোমরা বলতে পারো, ভাই মিলিগ্রামের হিসাব কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ব্যাপার না। এটা কারণ কি? এটা মাছের ক্ষেত্রে। আচ্ছা যদি এই জিনিসটাই তোমরা সোনার ক্ষেত্রে করতা, তোমরা ধরো ডায়মন্ড কিনতে গেছো, তখন কি তোমাকে মিলিগ্রাম হিসাব বাদ দিবে? কারণ মিলিগ্রামেরই দাম অনেক। তো সেক্ষেত্রে কিন্তু তোমার দশমিকের পর 4 ঘর পর্যন্ত নির্ণয় করা হয়। তাহলে দশমিকের পর যদি 2 থেকে 4 ঘর পর্যন্ত যে নিক্তি বা যে ব্যালেন্স দ্বারা নির্ণয় করা হবে, সেই জিনিসটাকে আমরা বলছিল রাসায়নিক ব্যালেন্স। তাহলে রাসায়নিক ব্যালেন্স কি? যে ব্যালেন্সের সাহায্যে বা যে নিক্তির সাহায্যে আমরা দশমিকের পর 2 ঘর থেকে আমরা যদি 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে পারি, তাহলে উক্ত ব্যালেন্সকে আমরা বলছি হলো যে রাসায়নিক ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি। তাহলে এটা আমাদের গেল। এখন তোমরা আসো যে রাসায়নিক নিক্তি কত প্রকার। শোনো ভাই, এই রাসায়নিক নিক্তি হলো মূলত 2 প্রকার। একটা হলো পলবঙ্গি, পলবঙ্গি ব্যালেন্স, আর বর্তমানে যেটা হলো ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স তোমরা সার্টোরিয়াম বা সার্টোরিয়াস নামে তোমরা ব্যালেন্সের নাম শুনবা। এটা আগে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এই সার্টোরিয়াস যে ব্যালেন্স, এটার কোনো ব্যবহার নেই। তো এই কারণেই আমরা বলছি যে ব্যালেন্স বা রাসায়নিক ব্যালেন্স বলতে আমরা 2 ধরনের ব্যালেন্সকে বুঝি। একটা হলো পলবঙ্গি, আর একটা হলো ডিজিটাল। পলবঙ্গি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব ব্যাপকভাবে। তোমরা আগে একটু ডিজিটালটা দেখো। ডিজিটাল কোনটা? এখন কিন্তু ব্যাপকভাবে এই ব্যালেন্সটা ব্যবহৃত হয়। তোমরা এখন দেখবা ম্যাক্সিমাম দোকানে দেখবা যে ডিজিটাল ব্যালেন্স, ছোট্ট একটা মেশিনের মতো, ওর উপর কি আছে, একটা পাত্র দেওয়া থাকে, সেখানে কোনো একটু তুমি যেটাই দিবা সেটার কিন্তু ওজন চলে আসে। এখন কিন্তু মানুষের ওজন নির্ণয় করাটা অনেক সুবিধা হয়েছে। এই ডিজিটাল ব্যালেন্স আবার 2 প্রকার। একটা হলো 2 ডিজিট, 2 ডিজিট, আরেকটা হলো 4 ডিজিট। তাহলে এখন কথা হলো 2 ডিজিট বলতে আমরা কি বুঝি, আর 4 ডিজিট বলতে কি বুঝি, কিংবা এদের মধ্যে কোনটা বেস্ট। নরমালি 2 ডিজিট যে ব্যালেন্স আছে সেটার দাম একটু কম, এবং 4 ডিজিট যে ব্যালেন্স আছে সেটার দাম একটু বেশি। মূলত এই 4 ডিজিট দ্বারা পরিমাণটা ভালোভাবে নির্ণয় করা যায়, 2 ডিজিট দ্বারা কিন্তু শতভাগ নির্ভুলভাবে
মাপা কিন্তু সম্ভব না। তো 2 ডিজিট বলতে আমরা বুঝি দশমিক থাকবে, এটার পর 2 ঘর, মানে দশমিকের পর যদি আমরা 2 ঘর পর্যন্ত মান নির্ণয় করতে পারি তাহলে ওই ব্যালেন্সটাকে আমরা বলছিল 2 ডিজিট। যেমন ধরো আমরা একটা আম ধরলাম, একটা আপেল, এটা একটা আপেল ধরলাম, এই আপেলের ওজন আমরা নির্ণয় করলাম যে 100 এত গ্রাম, তাহলে 100.32 গ্রাম। তারপরে কিন্তু আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু এই জিনিসটাই যদি আমরা 7 ডিজিটের ব্যালেন্সে দিতাম তাহলে এই 32 পর আরো দুটো সংখ্যা আসতো, তাহলে দশমিকের পর যদি 4 ঘর পর্যন্ত নির্ণয় করা যায় তাহলে এটা কি কয় ঘর হবে? দশমিকের পর এরকম করে 4 ঘর, তাহলে দশমিকের পর যদি 4 ঘর পর্যন্ত নির্ণয় করা যায় তাহলে উক্ত ডিজিটটাকে আমরা বলছি হলো 4 ডিজিট। আর যদি 2 ঘর পর্যন্ত নির্ণয় করা যায় তাহলে উক্ত ডিজিটের নাম কি? 2 ডিজিট। তাহলে বোঝো যে 4 ডিজিটটা বেশি ভালোভাবে মাপা যায় আর 2 ডিজিটটা কি কম ভালোভাবে মাপা যায়। আমরা নর্মালি দোকানে যেগুলা দেখি, এই বাজারের দোকান বা মুদি দোকান, হ্যাঁ, বা সবজিওয়ালা বা হোয়াটএভার মাছ মাংসের দোকান, নর্মালি 2 ডিজিটের ব্যালেন্স ব্যবহার করা হয়। যখন আমরা গবেষণা করি বা গবেষণাগারে যে ব্যালেন্সগুলো ব্যবহার করা হয় মূলত 7 ডিজিটের। যেখানে সূক্ষ্ম মাপ দরকার সেখানে 7 ডিজিট, আর যেখানে মোটামুটি একটা মাপ হলেই হলো বাট অ্যাপ্রোপ্রিয়েটের কাছাকাছি, তাহলে সেখানে ব্যবহার করা হয় 2 ডিজিট। তাহলে এই জিনিসটা দ্বারা যদি 7 ডিজিট দ্বারা যদি আমরা আপেলের মানটা ব্যবহার করতাম তাহলে 100.321 বা 3202 এরকম একটা মান পেতাম আমরা। কারণ দশমিকের পর কয় ঘর মাপা যাবে? 4 ঘর, তাহলে 7 ডিজিট দ্বারা দশমিকের পর 4 ঘর আর 2 ডিজিট দ্বারা দশমিকের পর 2 ঘর। আরেকটা ব্যালেন্স আছে দেখো এখানে, রাফ ব্যালেন্স। এখন কথা হলো ভাই রাফ ব্যালেন্স কি? রাফ, শোনো ভাই, এই জিনিসটা আমরা একটু সুন্দরভাবে বলি। রাফ জিনিসটা কি? আমরা খাতায় যখন ম্যাথ করি, ধরো স্যারকে একটা ম্যাথ দেখাবো, ওখানে একটা ক্যালকুলেশন আছে, কিন্তু ওই ক্যালকুলেশনটা ওখানে করা যাবে না। তখন আমরা কি করি? খাতার এক পাশে করি কিংবা খাতার সর্বশেষ পেজে রাফ লিখে ওখানে কিন্তু আমরা ম্যাথ করি, কাটাকাটি ম্যাথগুলো করি। ভুল হলেও সমস্যা নেই, কিছু হলেও সমস্যা নেই, আবার খাতা জমা দেওয়ার আগে ওই পেজটা আমরা কাটা দিই। রাফ জিনিসটা হলো যে আরেকটা কথা বলি, ধরো ভাত হচ্ছে, ভাতের পাতিলে ভাত ফুটতেছে গরম, তোমাকে বলা হলো দেখো তো বাবা ভাতটা ভালোভাবে ফুটছে কিনা। তুমি যখন ভাতটা হাতে তুলবা ভাতটা কিন্তু গরম, তুমি কিন্তু স্মুথলি সুন্দরভাবে তুমি কিন্তু একবারে মনের মতো করে আরাম করে তুমি কিন্তু ভাতটা এরকম করে টিপে দেখতে পারবা না। কারণ এরকম করে যদি একবার প্রপারলি টিপতে যাও তাহলে কিন্তু তুমি হাতে কিন্তু কি পাবা? গরম পাবা। এই জন্য কি করা হয়? এরকম করে মোটামুটি একটা ধারণা নেওয়া হয় যে না ভাত হয়েছে কিংবা না ভাত হয়নি বা আরেকটু হবে, এরকম মোটামুটি একটা ধারণা নেওয়া হয়। সেম টাইপ রাফ ব্যালেন্স হলো যে সকল রাসায়নিক পদার্থ ক্ষয়কারক, তাহলে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ, তাহলে ক্ষয়কারক রাসায়নিক পদার্থ কি? যে সকল পদার্থ মানে তীব্র অ্যাসিড কিংবা তীব্র ক্ষার, এদেরকে যদি এই ব্যালেন্স গুলোর উপরে তুলে দেওয়া হয় নর্মালি, তাহলে এরা কিন্তু কি করবে? এই ব্যালেন্স গুলা কিন্তু ক্ষতি সাধন করবে। যেখানে রাখবা সেই জায়গাটা কিন্তু ক্ষতি সাধন হবে বা পুড়ে যাবে এই টাইপের, বা মরিচা পড়বে, এরকম হবে। তো কি করা হয়? এই প্রবলেম থেকে সলভ হওয়ার জন্য আমরা যে জিনিসটা করি, রাফ ব্যালেন্স ব্যবহার করি। এই রাফ ব্যালেন্স দ্বারা কিন্তু শতভাগ অ্যাপ্রোপ্রিয়েট মান তুমি পাবা না, কাছাকাছি একটা মান পাবা। এবং এই রাফ ব্যালেন্স কি? রাফ ব্যালেন্স হলো যে এই ব্যালেন্সটা অতটা দামিও না। যেমন আমাদের ব্যবহারের জিনিস, যেমন ধরো জুতা, আমরা কি করি? একটা রাফ ইউজ করি। রাফ ইউজ মানে কোথাও দৌড়ঝাঁপ করতে গেলাম, ঘুরতে গেলাম, বা আশেপাশে কোথাও গেলাম, বা কাদাতেও গেলাম, বা পানিতেও গেলাম, আমরা কিন্তু এক টাইপের জুতা ব্যবহার করি যে এই জুতা ছিঁড়লে কোনো প্রবলেম নাই, এই জুতা হলো আল্লাহ রাস্তায়। আর কিছু জুতা থাকে যেগুলো হলো ভালো আত্মীয় বাসায় যাওয়ার সময়, বা প্রেজেন্টেশন কোথাও দেওয়ার সময়, কিংবা চাকরির কোথাও ইন্টারভিউ দেওয়ার সময়, কিংবা কারোর সাথে দেখা বা প্রেম করতে যাওয়ার সময় এই সুন্দর জুতাগুলো আমরা পরে যাই। তাহলে রাফ মানে যে জাস্ট মোটামুটি একটা জিনিস যেটা দ্বারাও কাজ চলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কাজটা হয় না, মোটামুটি একটা মাপ নেওয়া হয়, তাহলে সেই ব্যালেন্সকে বলা হয় রাফ ব্যালেন্স। আই হোপ তোমরা বুঝছো। তাহলে প্রথমটা তোমরা আরেকটু দেখো, তাহলে নিক্তি বা ব্যালেন্স হলো যার দ্বারা কোনো কিছু পরিমাপ করা যায়, আর রাসায়নিক ব্যালেন্স হলো যদি ওই পরিমাপটার যদি রেঞ্জ হয় 16.10 পর 2 ঘর থেকে 10 পর 4 ঘর, তাহলে সেটা হলো রাসায়নিক ব্যালেন্স। যদি 10 পর 2 ঘর নির্ণয় করা যায় ওই ব্যালেন্সটাকে বলা হয় 2 ডিজিট, ডিজিটাল। আর যদি 10 পর 4 ঘর নির্ণয় করা যায় সেটাকে বলা হয় 7 ডিজিট, এটাও ডিজিটাল।
এখন আমরা যে জিনিসটা জানবো পল বুঙ্গি ব্যালেন্স। এই ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ব্যালেন্স দিয়ে তোমাদের অনেকগুলো ম্যাথ আছে। আচ্ছা, পল বুঙ্গি ব্যালেন্স, পল বুঙ্গি এখানে তো লিখতে পারি পল বুঙ্গি। শোনো, পল বুঙ্গি ব্যালেন্স কি? 1866 সালে জার্মান একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, তিনি কি করেছিলেন? ইঞ্জিনিয়ার কি করেছিলেন যে পল বুঙ্গি এই ব্যালেন্সটা প্রথম উদ্ভাবন করেন। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে, বলো তো বাবা যে পল বুঙ্গি ব্যালেন্সটা কোন দেশের বিজ্ঞানী বা প্রকৌশলী আবিষ্কার করেন, তাহলে উত্তর হলো, মূলত প্রকৌশলী বলা ভালো, উত্তর হলো যে জার্মান বিজ্ঞানী, নাম কি? পল বুঙ্গি। এখানে যে জিনিসটা জরুরি, এই পল বুঙ্গি ব্যালেন্সের গঠনটা এরকম। দেখো, আমরা নর্মাল দাড়িপাল্লা কেমন জানি? তাহলে এটা ধরলাম জিরো দাগ, এখান থেকে একটা এক দাঁড়াবে, এগুলো হলো পাল্লা, এটা হলো পাল্লা, এই পাল্লা যে স্তম্ভ, এটা হলো স্তম্ভ, এটা হলো বিম, বিম। আর এটা মূলত এরকম একটা শক্ত একটা পাথরের উপর এক করা থাকে, এটাকে বলা হয় বেস বা মূল ভিত্তি, এটা হ্যাঁ বেস। তাহলে এখানে যে জিনিসটা দেখো, তাহলে জিরো দাগ, তাহলে এটা হলো একটা কি, এবং এখানে আরেকটা জিনিস থাকে, যে জিনিসটাকে বলা হয় রাইডার। অনেকগুলা কথা লিখছি, দেখো শোনো ভাই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখবা। নর্মালি পাল্লা পাথর কি, এখানে কি করা হয়, ধরা হয়, এরকম করে ধরা হয়, ধরে দুই দিকে দুটা এরকম পাল্লা থাকে, তাই তো? তাহলে এক পাল্লায় কি দেওয়া হয়? ওজন দেওয়া হয়, মানে বাটকারা দেওয়া হয়। আরেক পাল্লায় কি দেওয়া হয়? ওজন দেওয়া হয়, দিয়ে মাপা হয়। তোমাদের যে জিনিসটা কোশ্চেন আসবে যে এটা পল বুঙ্গি ব্যালেন্স, এটার অংশ কয়টা? এটার অংশ মূলত 4টা। তাহলে এটার অংশ কয়টা? 4টা। 1 নম্বর আমরা কি বলতে পারি? বিম। 2 নম্বর আমরা কি বলতে পারি? স্তম্ভ। 3 নম্বর আমরা কি বলতে পারি? এই রাইডার। এবং 4 নম্বর আমরা কি বলতে পারি? এই বেস। তাহলে এই হলো 4টা অংশ। এখানে যে জিনিসটা জরুরি, আমরা যদি একে একে বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রাইডার এবং রাইডার ধ্রুবক। তাহলে কি? রাইডার এবং রাইডার ধ্রুবক। শোনো ভাই, আমরা এই জিনিসটা খুব সুন্দর করে একটু পড়া দরকার, যে রাইডার এবং রাইডার ধ্রুবক বলতে কি বুঝি, বিম কি। শোনো, এই যে বিম, এটা তো তোমরা দেখতেছো, এটা একটা বিম, মানে উপরের যে অংশটা থাকে বিম। তাহলে এই বিমে কিন্তু দাগ কাটা থাকে। মূলত এই বিমের উপর ভিত্তি করে এই দাগটা দুই ভাবে হতে পারে। দাগটা এরকম হতে পারে, এই যে এটা বিম, দুই ভাবে হতে পারে। 0 হতে পারে এখানে, এদিকে হতে পারে 100 অথবা 50, অথবা আরেকটা কেস হতে পারে 0 হতে পারে মাঝে, এদিকে 50, এদিকে 50। তাহলে আমরা কি দেখলাম, এই যে বিমটা, এটা দুই ধরনের কন্ডিশন হতে পারে। 0 একদিকে, আরেকদিকে 50/100 দাগ, 50 একদিকে, আরেকদিকে 50, মাঝখানে কি 0। এটা 10টা ভাগে বিভক্ত থাকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। 10টা ভাগ আছে। এই প্রত্যেকটা ঘর আবার 10টা ভাগে বিভক্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা করে। মানে টোটাল এখানে ঘর সংখ্যা হলো 100। তাহলে বড় দাগ আছে 10টা, ছোট দাগ কতগুলো আছে? 100টা। যদি তোমাকে বলো তো বাবা যে 5 ঘর বড় এবং 3 ঘর ছোট, তাহলে টোটাল কত হলো? তাহলে 5 ঘর মানে 1, 2, 3, 4, 5 এখানে, আর কয় দাগ? 3 ঘর ছোট, তাহলে 1, 2, 3,
তাহলে আমরা জানি প্রত্যেকটা ঘর কত 10, তাহলে 5 গুণন 10 50 প্লাস 3 কত হলো 53, তাহলে মোট টোটাল 53টা ঘর। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে পলভঙ্গি ব্যালেন্সটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী পলভঙ্গি, তিনি একজন জার্মান একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, এবং পলভঙ্গি ব্যালেন্সের অংশ হলো 4টা, একটা হলো বিম স্তম্ভ, তারপর আমরা বেস, আর একটা কি বলছি আমরা রাইডার। এখন আমরা যে জিনিসটা দেখব যে আমরা রাইডার এবং রাইডার ধ্রুবক, এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করব যে রাইডার কি এবং রাইডার ধ্রুবক বলতে আমরা কি বুঝি। চলো শোনো ভাই, তাহলে আমরা কি দেখবো, তাহলে পলভঙ্গি ব্যালেন্স একটু আমরা দেখছি, এখন আমরা রাইডার আর রাইডার ধ্রুবকটা দেখব। রাইডার, রাইডার জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাইডার জিনিসটা কি। তো রাইডার হলো মূলত অ্যালুমিনিয়ামের তৈরি, কোথাও কোথাও আছে এটা গোল্ডেরও তৈরি হতে পারে, তবে মূলত এটা অ্যালুমিনিয়ামের তৈরি, ঠিক আছে, বা প্লাটিনিয়াম, বা প্লাটিনিয়াম আমরা বলতে পারি, এটা প্লাটিনিয়ামের তৈরি, একটা তার প্লাটিনাম, একটা মূলত তার। এই তারের কাজ কি, তাহলে এখানে কথা হলো এটা একটা কি আমরা জানি এটা একটা বিম, এটার নাম হলো বিম, এটা হলো বিম, তাই তো, এটা একটা বিম। তাহলে এই যে বিম, তাহলে এই বিমের রাইডার কিভাবে হয়, এখানে যে জিনিসটা জরুরি যে তোমরা যখন দশমিকের পর এরকম 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে যাবা, দশমিকের পর কয় ঘর 4 ঘর, তখন মূলত রাইডার দরকার, তখন কি দরকার রাইডার দরকার, মানে দশমিকের পর যখন 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে যাবা তখন এই পলভঙ্গি ব্যালেন্সে মূলত রাইডারটা দরকার। কিভাবে দরকার এটা আমরা দেখি। ধরো যে আমরা ধরলাম এটা 0, তাহলে এইদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর মানে 50, এইদিকে কয় ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর মানে 50। এখন কথা হলো রাইডারটা আমরা কি করব, এই রাইডারটাকে যদি আমরা ডান দিকে 1 ঘর পর্যন্ত দেই, ডান দিকে কয় ঘর দিছি আমরা 1 ঘর, মানে রাইডারের অবস্থান হলো এখানে 1 ঘরে, তাহলে বাম দিকে ওজন এই 2 ঘর পরিমাণ কমে যাবে, মানে এইদিকে তুমি যদি 2 ঘর কমাও তাহলে এইদিকে কমবে কয় ঘর 4 ঘর, মানে এখানে তুমি যা কমাবা মানে যা বাড়াবা এইদিকে যত ঘর বাড়াবা এখানে ঠিক তার ডাবল ঘর পর্যন্ত কি কমবে ওজন কমবে। তাহলে আমরা মূলত রাইডার কি দেখলাম, রাইডার হলো একটা তার যেটা মূলত কি করা হয় যে বিমের ডান দিকে অথবা বিমের কি করা হয় বাম দিকে স্থানান্তর করা যেতে পারে। কেন, কারণ যখন তুমি দশমিকের পর 4 ঘর পর্যন্ত নির্ণয় করতে যাবো ওজন, তখন মূলত এই রাইডারটা দরকার। এখন যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো রাইডার ধ্রুবক কি, রাইডার ধ্রুবক। চলো আমরা একটু রাইডার ধ্রুবকটা দেখি। রাইডার ধ্রুবকটা মূলত আরো ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি একটু সংজ্ঞা লিখি রাইডার ধ্রুবকের, যে রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর, নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্য, রাইডারের ওজনের পার্থক্য। তাহলে আমরা এখানে কি বললাম যে রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে প্রতিটা অংশে ব্যবহৃত যে রাইডারের ওজনের পার্থক্য, এই পার্থক্যকে কি বলা হয় রাইডার ধ্রুবক। তবে একটা জিনিস তোমাদের একটু বলা হয়নি, রাইডার ধ্রুবক এই রাইডারের ওজন 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, রাইডার হলো একটা যে অ্যালুমিনিয়ামের একটা তার,
যেটার ওজন কত হতে পারে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম, যেটার কাজ কি যে ডানে অথবা বামে সরানো, এতে করে ওজনের তারতম্য হয়। মূলত রাইডার ধ্রুবকটা আমাদের নির্ণয় করতে হবে। আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে এই যে তোমরা বিমটা দেখতেছো, এই বিমটা দুই ভাগে বিভক্ত। একটা বিম আছে যেটা 0 দাগ বামে, আর এদিকে কত 100 অথবা 50, এবং আরেকটা আছে বিম আছে যেটা কি বলছি আমরা যে 0 দাগ মাঝে, বামেও 50 ডানেও 50। তাহলে এই হলো কন্ডিশন। তাহলে এখানে যদি এরকম থাকে যে বাবা যে এই ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক কিভাবে করবো, এই ক্ষেত্রে রাইডার ধ্রুবক কি করব, শোনো। রাইডার ধ্রুবক নির্ণয় করার কৌশল হলো রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু রাইডারের ওজন ডিভাইডেড বাই ঘর সংখ্যা। ঘর সংখ্যা বলতে এখানে ওই বিমে কয়টা ঘর আছে, 50টা ঘর নাকি 100টা ঘর, আমি তোমাদের নির্ণয় করে দেখাই। ধরো যদি 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 5 মিলিগ্রাম ধরলাম, এখানে 1 নম্বরে একটা কথা দিই, রাইডার 5 মিলিগ্রাম এবং এবং ঘর সংখ্যা 50। তাহলে তোমরা দেখো রাইডার ধ্রুবক কি হবে। এটার উত্তর হলো যে 0 দাগ তো বামে এবং 0 দাগ বামে অথবা ডানে, ঠিক আছে। তাহলে কি হবে শোনো, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এখন কথা হলো ভাই কেন আমরা এখানে 2 দ্বারা গুণ করবো কেন, এটার কারণ আছে। তার কারণটা হলো ডান দিকে যখন রাইডারকে আমরা 1 ঘর পর্যন্ত বাড়াই, তখন বাম দিকে 2 ঘর সমপরিমাণ ওজন কমে যায়। এই জন্য যখন রাইডারের 0 দাগ হয়, যে কোনো একদিকে থাকবে, হয় বামে থাকবে নয়তো ডানে থাকবে, তখন রাইডার ধ্রুবক নির্ণয় করার সময় রাইডারের ওজনের সাথে কত গুণ হবে, 2 গুণ হবে। ঠিক আছে, কত গুণ হবে, 2 গুণ হবে। তাহলে এখানে দেখো, তাহলে কি বলছি, রাইডার ধ্রুবক 5 গ্রাম অথবা 5 গ্রাম এবং ঘর সংখ্যা কত 50 এবং 0 দাগ কোথায় বামে, তাহলে রাইডার ধ্রুবক কত। এটার উত্তর হলো রাইডার ধ্রুবক কত ছিল বলতো, 5 মিলিগ্রাম। তাহলে 5 গুণন কত হবে 2, আর ঘর সংখ্যা কত 50। তাহলে দেখো ভাগ করলে কত হয়, তাহলে ভাগ করলে হয় 10 ভাগ 50, তাই তো 10 ভাগ 50। এখানে আরেকটা কথা, এটা তো বাড়াবে মিলিগ্রামে, কিন্তু মনে রাখবা আমরা এই মানটা করব হলো গ্রামে। তাহলে গ্রামে যদি করতে যাই, এদের সাথে আমাদের কত ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে মান কত আসে, এখানে মান কত আসতেছে একটু দেখো, তাহলে 10 ভাগ 0.0002 গ্রাম। এটা হলো রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবকের কন্ডিশন কখন, যখন 5 গ্রাম 5 মিলিগ্রাম হলো ঘর সংখ্যা হলো 50, তখন রাইডার ধ্রুবক হলো এটা। এখন কথা হলো ভাই, যদি রাইডার ধ্রুবক এখানে 5-এর বদলে যদি হতো 10, ঘর সংখ্যা যদি হতো ধরেন 100, 0 দাগ আছে বামে, তখন কি হতো, তখন এই মানটা এইভাবে চেঞ্জ হয়ে যেত। কিভাবে হতো দেখো, তখন এই জিনিসটা হতো তাহলে 10, এখানে 10 গুণন কত হবে, এখানে যে 2 নিচে কত 100, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে উপরে কত 10 গুণ 20 ভাগ 100, তাহলে কত মিলিগ্রাম, ভাগ 0.0002, এই হলো মান। ঠিক আছে, এই হলো মান। তাহলে এটা হলো গ্রাম।
এই হলো তোমাদের, এটা কিসে, যেটা হলো রাইডার ধ্রুবক। যদি 10 রাইডারের ভর যদি হয় 10 মিলিগ্রাম এবং 0 দাগ যদি থাকে কোথায়, বামে, এবং ঘর সংখ্যা যদি হয় 100, তাহলে এটা হলো রাইডার ধ্রুবক। এখন আসো, যদি 0 হয় মাঝখানে তাহলে কি হবে, এটা আমরা দেখলাম যে 0 যদি মাঝখানে হয় তাহলে কি হবে। একটু দেখো এখানে, শোনো ভাই, 0 যদি মাঝখানে হয় তাহলে রাইডার ধ্রুবক নির্ণয় করার এক হলো রাইডার ধ্রুবক ডিরেক্ট ইজ ইকুয়াল টু রাইডারের ওজন ডিভাইডেড বাই ঘর সংখ্যা, আর কিছু না, ঘর সংখ্যা। ঠিক আছে, এখানে 0 যেহেতু মাঝখানে, এই কারণে কোনো দিক বাড়ালে কোনো দিকে দ্বিগুণ ভর কমবে বা বাড়বে না। এখানে ধরি যদি হয় এইরকম কন্ডিশন, যদি 5 মিলিগ্রাম রাইডার হয় এবং ঘর হয় কত, ধরলাম 50, এবং 0 দাগ মাঝখানে বা 0 ঘর মাঝখানে, তাহলে কি কন্ডিশন হবে, এটা একটা কন্ডিশন। তাহলে রাইডার ধ্রুবক কি হবে, সেক্ষেত্রে হবে ডিরেক্ট রাইডার ধ্রুবক সমান সমান রাইডারের ওজন কত আছে 5 মিলিগ্রাম, তার 5, আর ঘর সংখ্যা কত 50, তাহলে এটা কত পাবো, 5 50, তাহলে 0.1 মিলিগ্রাম। এটাকে যদি আমরা গ্রামে করি ভাগ, তাহলে 0.0001 এত গ্রাম পাবো আমরা। তাহলে আশা করছি যে তোমরা বুঝতে পারছো। এখানে যদি দেওয়া থাকতো যে 10 মিলিগ্রাম আছে বা ঘর এত, মানে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা পারবা। শুধু মনে রাখবা যে 0 দাগটা মাঝে আছে না বামে আছে। যদি 0 দাগ বামে থাকে তাহলে উপরে 2 গুণ হবে, আর 0 ঘর যদি মাঝে থাকে তাহলে কোনো কিছু গুণ হবে না, জাস্ট রাইডারের ওজন ডিভাইডেড বাই কি, ঘর সংখ্যা। তাহলে আমি আরেকবার একটু রাইডারটা বলি, যে রাইডার হলো কি, অ্যালুমিনিয়াম কিংবা প্লাটিনাম কিংবা গোল্ডের একটা তার, যে জিনিসটাকে কি করা হয়, যে দশমিকের পর যখন 4 ঘর পর্যন্ত নির্ণয় করা হয় তখন এই জিনিসটা দরকার। আর এটা কি করা হয়, 1 ঘর যদি ডানে সরানো হয় তাহলে বাম দিকে 2 ঘর পরিমাণ ওজন কমে যায়। এই কারণে যখন 0 দাগটা বাম দিকে থাকে বা ডান দিকে থাকে, যে কোনো একদিকে থাকে, তখন রাইডারের ওজনের সাথে 2 গুণ করে ঘর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা রাইডার ধ্রুবক পাবো। আর যদি 0টা মাঝখানে থাকে তাহলে রাইডার ধ্রুবক তো নরমালি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি প্রবলেম হয় তোমরা একটু নিচে কমেন্টে জানাবা। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।